এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা কালার ইমেজ থেকে আরজিবি চ্যানেলকে আলাদা করতে হয়, অর্থাৎ রেড চ্যানেল, গ্রিন চ্যানেল এবং ব্লু চ্যানেল। আমরা জানি আরজিবি বা কালার ইমেজে ৩টা চ্যানেল থাকে, ইন্ডিভিজুয়াল চ্যানেল, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল এবং ব্লু চ্যানেল। আর আরজিবি ইমেজ বা কালার ইমেজকে রিপ্রেজেন্ট করা হয় 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের সাহায্যে। প্রথম দুইটা হচ্ছে হাইট উইডথ এবং ৩ নাম্বারটা বা ৩ নাম্বার ইন্ডেক্স যেটা থাকে সেটা আমাদের ৩টা ইন্ডিভিজুয়াল চ্যানেল রিপ্রেজেন্ট করে। ওকে, তো আমরা ৩টা ইন্ডিভিজুয়াল চ্যানেলকে এক্সট্রাক্ট করে দেখাবো। তো এখানে আমাদের কি স্টেপ ফলো করতে হবে সেগুলো আমি কমেন্ট করে রাখছি। এই স্টেপ ফলো করে আমরা কোডটা সম্পন্ন করব। ফার্স্ট স্টেপে যেটা বলছে সেটা হচ্ছে লোড দি কালার ইমেজ। তাহলে আমরা যেকোনো একটা কালার ইমেজ লোড করতে পারি আমাদের স্যাম্পল ইমেজ থেকে, বা আমাদের কাছে যদি অ্যাভেলেবল কোনো ইমেজ থাকে। এটা আমি আমার কারেন্ট ডিরেক্টরি থেকে টেস্ট ইমেজ 4 যেটা রয়েছে এটাকে আমি লোড করব। তো আমি একটা ভেরিয়েবল নিতে পারি img ইজ ইকুয়াল টু imread টেস্ট ইমেজ 4 ডট জেপিজি, এক্সটেনশন আমাদের দিতে হবে ডট জেপিজি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল, আমরা একটা ইমেজ লোড করলাম। দেন সেকেন্ড স্টেপে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে সেই ইমেজকে রিসাইজ করে নিব এবং এর ডাইমেনশন সেট করব কত, 400 ইন্টু 400। ওকে, তাহলে আমরা যে কাজ করব সেটা হচ্ছে রিসাইজ ইমেজ ইজ ইকুয়াল টু, ওকে, আমাদের আগে কি করতে হবে, একটা ফিক্সড সাইজ অ্যারে ডিক্লেয়ার করতে হবে। ফিক্সড সাইজ ইজ ইকুয়াল টু, আমরা কি করব, হাইট দিব 400 এবং দিব কত, 400। ওকে, দেন আমরা যে কাজ করব, রিসাইজ ইমেজ রিসাইজ এই ফাংশনটা কল করব এবং কোন কোন ইমেজকে রিসাইজ করতে চাচ্ছি, আইএমজি ভেরিয়েবলের মধ্যে যে ইমেজ আছে সেটা, এবং আমাদের কি করতে হবে, ফিক্স সাইজ করতে হবে, ফিক্সড সাইজ। ওকে, ফিক্স সাইজ করলাম, আমাদের ইমেজকে রিসাইজ করার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, ইন্ডিভিজুয়াল কালার চ্যানেলকে এক্সট্রাক্ট করতে হবে। তো ইন্ডিভিজুয়াল কালার চ্যানেল এক্সট্রাক্ট করার আগে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি এই কোডটা প্রথমে ইভালুয়েট করি। আমি এখানে ওয়ার্ক স্পেসে 3টা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা ফিক্স সাইজ যেটা আমরা এখানে কাজ করেছি, তো এটা স্টোর হয়েছে। এবং ইমেজ, আমাদের ইনপুট ইমেজটা এখানে দেখাচ্ছে, এর ডাইমেনশন দেখাচ্ছে 3 ডাইমেনশনাল। ওকে, প্রথমে 720, এটা হচ্ছে হাইট, তারপরে উইথ হচ্ছে 1280, এরপরে একটা 3 রয়েছে। এই 3টা রিপ্রেজেন্ট করে 3টা ইন্ডিভিজুয়াল কালার চ্যানেল, অর্থাৎ রেড চ্যানেল, গ্রিন চ্যানেল এবং ব্লু চ্যানেল। ওকে, তো এই 3টা চ্যানেলের মধ্যে ফার্স্ট যে ইন্ডেক্সটা রয়েছে অর্থাৎ 3 রয়েছে, 3 তো 1 2 3 দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। প্রথম চ্যানেলটা আমাদের রেড নির্দেশ করে, দ্বিতীয় চ্যানেলটা গ্রিন নির্দেশ করে এবং তৃতীয় চ্যানেলটা ব্লু নির্দেশ করে। ওকে, তাহলে আমরা যদি রেড চ্যানেলকে এক্সট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা স্পেসিফাই করে দিয়ে দিই যে 1, সেক্ষেত্রে আমরা রেড চ্যানেলকে আলাদা করতে পারবো। ওকে, আমি দেখাচ্ছি এখানে এক্সট্রাক্টিং। সো আমি যদি রেড চ্যানেলকে আলাদা করতে চাই, রেড চ্যানেল, তাহলে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে, আমরা যেহেতু রিসাইজ ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছি, অর্থাৎ 400 ইন্টু 400 ডাইমেনশনের, তো আমরা যে কাজ করবো সেটা হচ্ছে রিসাইজ ইমেজ। এই রিসাইজ ইমেজের নির্দিষ্ট কিছু ইন্ডেক্স নিয়ে আমরা কি করব, রেড চ্যানেলটা ক্রিয়েট করব। তো নির্দিষ্ট কিছু ইন্ডেক্স বলতে আমরা কি ইনক্লুড করব এখানে, আমাদের এই যে 400 হাইট এবং 400 উইথ রয়েছে, অর্থাৎ পিক্সেল ভ্যালু। এখানে হাইট উইথ বলতে আমরা স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে হচ্ছে 400টা কলাম রয়েছে এবং 400টা রো রয়েছে, তাহলে আমরা সবগুলো রো এবং সবগুলো কলামকে কনসিডার করব। দেন এই 3টা ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র ফার্স্ট ইন্ডেক্সকে আমরা কনসিডার করব, কারণ ফার্স্ট ইন্ডেক্স কি নির্দেশ করে, রেড চ্যানেল নির্দেশ করে। এজন্য আমরা কি করব, সবগুলো রো কনসিডার করলাম। ওকে, তাহলে এখানে আমরা রো স্পেসিফাই করে যদি দিই যে আগে হচ্ছে এত থেকে এত পর্যন্ত, এটা আমরা না করে বাই ডিফল্ট যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ সবগুলো রোকে কনসিডার করতেছি, দেন সবগুলো কলামকে কনসিডার করতেছি, দেন 1 নাম্বার যে ইন্ডেক্স রয়েছে অর্থাৎ রেড চ্যানেলের যে ইন্ডেক্স রয়েছে সেটাকে কনসিডার। ওকে, তাহলে এই লাইন লেখার মাধ্যমে আমরা কি করলাম, রেড চ্যানেলটা আলাদা করে নিলাম। আমরা এখন গ্রিন চ্যানেলকে আলাদা করব, এখান থেকে পেস্ট করে দিই। রেডের পরিবর্তে আমরা কি করব, গ্রিন চ্যানেল রিসাইজ। ওকে, গ্রিন চ্যানেলের জন্য ইন্ডেক্স নাম্বার কত, 2 ছিল। ওকে, তার মানে কি সবগুলো রো সবগুলো কলাম কনসিডার করতেছি এবং এক্ষেত্রে কনসিডার করছি শুধুমাত্র গ্রিন চ্যানেলটা। এরপর আমরা কি করব, ব্লু চ্যানেল ইজ ইকুয়াল টু কমন, এখানে এতটুকু আমরা কপি করতে পারি, পেস্ট করে দিলাম রিসাইজড ইমেজ, এবং এখানে আমরা 3 নাম্বার ইন্ডেক্সকে কি করব, কনসিডার করব। অর্থাৎ প্রথম ডাইমেনশন হচ্ছে রো, দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে কলাম এবং তৃতীয় ডাইমেনশনে যে ইন্ডেক্স নাম্বার রয়েছে, প্রথম ইন্ডেক্স নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে রেড চ্যানেলের ভ্যালুগুলো স্টোর রয়েছে, সেকেন্ড ইন্ডেক্সে গ্রিন চ্যানেলের ভ্যালুগুলো স্টোর রয়েছে, 3 নাম্বারে রয়েছে ব্লু চ্যানেলের। তো আমরা যদি স্পেসিফাই করে দিই এখানে 1, ওকে, যদি আমরা 1 স্পেসিফাই করে দিই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রেড চ্যানেলকে এক্সট্রাক্ট করতে পারবো। ওকে, তাহলে 3টা চ্যানেলকে আলাদা করার পর 3টা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে ফেললাম। এখন জাস্ট আমরা কি করব, আউটপুটগুলো ডিসপ্লে করবো। আমি একটা ফিগার তৈরি করে নিই, ফিগার আপলোড করব, একটা ফিগারের মধ্যে সবগুলো দেখাবো। সাবপ্লট কিভাবে করতে পারি, 2টা রো 2টা কলামে করতে পারি এবং 1 নম্বরে আমরা শো করব। এরপর ইনশোর মাধ্যমে
ইনপুট ইমেজ যেটা রয়েছে, অর্থাৎ হচ্ছে ইনপুট ইমেজ আমরা রিসাইজ ইমেজ ইনপুট হিসেবে কাজ করছে এখানে। তো এটা এখানে দেখাবো আমাদের রিসাইজ ইমেজ। ওকে, দেন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে টাইটেল অ্যাড করবো একটা। টাইটেলে আমরা কি করব, ইনপুট কালার ইমেজ। ওকে, এটা আমরা টাইটেলে অ্যাড করলাম। দেন আমরা কি করব, সাবপ্লটের কাজ আরো 3বার করব। এখানে আমরা কি করব 2 2 2, এখানে আমরা কি করব রেড চ্যানেল যেটা রয়েছে, এই রেড চ্যানেল এটাকে আমরা কি করব ইমশোর মাধ্যমে দেখাবো এখানে। ওকে, রেড চ্যানেল, রেড সিএইচএ রেড চ্যানেল। ওকে, এই কাজটা আমরা আরো 2বার করব গ্রিন এবং ব্লু চ্যানেলকে দেখানোর জন্য। তো সাবপ্লট 2 2 2 জায়গাতে 2 2 3, এখানে আমরা দিব কি গ্রিন চ্যানেল। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে আমরা কি করব গ্রিন চ্যানেল, এবং এখানে লিখে দিব গ্রিন চ্যানেল, GREEN চ্যানেল। এই কাজটা আমাদের আরো একবার করতে হবে। সো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিব। আমি একটি স্পেস দিই বোঝার সুবিধার্থে। এখানে আমরা কত করব 2 2 4। ওকে, এই জায়গাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্লু চ্যানেলকে দেখাবো। তো এখান থেকে আমি ব্লু চ্যানেলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। গ্রিনের জায়গাতে লিখে দেবো কি ব্লু চ্যানেল। ওকে ওকে, এখন আমরা কোডটা রান করি এবং আউটপুটটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমি এটা ইভালুয়েট করছি পুরো কোড। হ্যাঁ, আমাদের এখানে ইনপুট কালার ইমেজ এরকম একটা ইমেজ নিয়েছে আমাদের বোঝার সুবিধার্থে। তো এই ইমেজটা একটু বোঝার চেষ্টা করি। এখানে পুরো এরিয়া বা আউটসাইড এরিয়া বা এই যে রেড গ্রিন এবং ব্লু যে শেড রয়েছে, এই শেডের আউটসাইড এরিয়াটা পুরাটা ডার্কার বা ব্ল্যাক ওয়েতে এখানে দেখানো আছে। তো আমরা যখন কালার চ্যানেলটা এক্সট্রাক্ট করব, সেক্ষেত্রে রেড চ্যানেল এখানে এক্সট্রাক্ট করছি বা সেপারেট করছি। তো রেড এরিয়া যেখানে ডমিনেন্ট, অর্থাৎ এই যে ইমেজ রয়েছে এই ইমেজের যে এরিয়াতে রেড ডমিনেন্ট, সেটা একটু ব্রাইটার ওয়েতে এখানে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ ইন্টেন্সিটি এখানে হাই ইন্টেন্সিটি এখানে রিপ্রেজেন্ট করছে। ওকে, তারপরে গ্রিনের ক্ষেত্রে যে এরিয়াতে গ্রিন ডমিনেন্ট সেই এরিয়াটা এখানে ব্রাইটার ওয়েতে বা হোয়াইটার ওয়েতে এখানে রিপ্রেজেন্ট করছে। ব্লুর ক্ষেত্রে ব্লু এরিয়া যে এখানে ডমিনেন্ট সেই এরিয়াটা এখানে কি করছে হোয়াইট বা ব্রাইটার ওয়েতে এখানে রিপ্রেজেন্ট করছে। আর হচ্ছে আমরা যেহেতু গ্রিন এবং ব্লু যে এখানে ব্লুর জন্য আমরা কি করেছিলাম রেড এবং গ্রিন রয়েছে সেটা আমরা স্কিপ করেছি। তো রেড এবং গ্রিন এরিয়া এখানে কি করছে ডার্কার বা ব্ল্যাকার ওয়েতে এখানে রিপ্রেজেন্ট। এই ছিল মোটামুটি আমাদের কালার সেপারেশন এর কনসেপ্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।